হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো চলে আসলাম একটা নতুন ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায়মাটির প্রশ্নবিচিত্রা। তোমাদের আজকে 10 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। এর আগের 1 থেকে 9 পর্যন্ত স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে যে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 7 ম্যাথ রায়মাটির প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 10 নম্বর স্কুল, পেজ নাম্বার 124 পাতায় দেখবা তোমাদের যে স্কুলটা আছে। এখানে স্কুলটা আছে কন্টা হিন্দু গার্লস স্কুল, আর একটা স্কুল দেওয়া আছে, দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করেছে। তো আমরা এই 10 নম্বর স্কুলটা করে দেখাবো তোমাদের যে বইটা আছে রায়মাটির প্রশ্নবিচিত্রা বইটা। তো এই প্রশ্নবিচিত্রা বইটা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর যারা নতুন আছে এখন কিন্তু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। তো দেখো একের 1 নম্বর প্রশ্নটা এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। এখানে বলেছে 1.25 টাকা 10 টাকা শতকরা কত হবে। মানে এই যে 1.25 টাকা আছে, এই টাকার কত টাকা বলেছে 10 টাকার, তাহলে এত টাকার 10 টাকার, তাহলে 10 টাকাটা নিচে দেবা, ঠিক আছে। আর শতকরা বলেছে 100 দিয়ে গুণ করে দেবা। এই টাইপের অঙ্ক আমরা করেছি আগের ক্লাসে। তো দেখো তো এটাকে সরল করে আমরা অ্যান্সার চলে আসবে। তো এখানে তোমরা যদি 100 দিয়ে গুণ করো তাহলে এখানে 125 পেয়ে যাবা। 100 দিয়ে গুণ করছো, দুটোর পর দশমিক আছে, দশমিক কিন্তু কেটে যাবে। দুটো শূন্য, দুটোর পর দশমিক, দুটো শূন্য ভ্যানিস, দশমিক ভ্যানিস। তাহলে এভাবে তোমরা গুণ করে নিয়ে এভাবে পেয়ে যাবে। তোমরা যেভাবে গুণ করো এইভাবে গুণ করবা, দেখবা তোমাদের কিন্তু দশমিকটা উঠে যাবে। তা নিচে 10 থেকে যাবে। আচ্ছা এখানে দেখো এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে একটা শূন্য আছে, ভাগ যদি করো তো একটা বা দশমিক বসাবা, ঠিক আছে। ভাগের সময় দশমিক বাঁ দিকে সরবে আর গুণের সময় দশমিক ডান দিকে সরবে। দুটো শূন্য ছিল, দশমিকটা ডান দিকে সরবে বলতে এই যে 2 ঘর সরবে ডান দিকে, 1 ঘর 2 ঘর, মানে এখানে চলে আসবে। এখানে থাকা আমার দশমিক নাই বলে কিন্তু দশমিকটা উঠে যাচ্ছে। আর এখানে 10 দিয়ে ভাগ করছে বলে দশমিকটা এখানে আছে, কথা না থাকলে এখানে দেখতে হবে। আর এখান থেকে 1 ঘর বাঁ দিকে চলে আসবে, তাহলে এই জায়গায় দশমিকটা চলে আসবে, ঠিক আছে। এত পার্সেন্ট। তাহলে এই ছিল আমাদের 1.25 টাকার 10 টাকার শতকরা কত পাবো 12.5%। তা দেখো তো এটা আমাদের কত নম্বর অপশানটা মিলছে, এটা মিলছে বি নাম্বার। তাহলে অ্যান্সার তোমরা বি নাম্বার দেবা। এবার 2 অঙ্কটা দেখো বলছে এখানেও সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, অপশান দেওয়া আছে। বলেছে এক্সের 10% এবং ওয়াইয়ের 20% পরস্পর সমান। এক্সের 10% বলতে এক্স গুণিত 10/100, এটাকে বলা হয় এক্সের 10%। এটার সঙ্গে সমান হবে ওয়াইয়ের 20%। ওয়াইয়ের 20% বলতে 20/100, ঠিক আছে। তো এইভাবে হবে, এরা কিন্তু সমান। তাহলে এখান থেকে y/x বের করতে বলেছে। তো আমরা আগে সরলটা করে নিই। এখানে শূন্য কেটে দাও, এখানে শূন্য কেটে দাও। এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করতে পারবো, এইভাবেও কাটাকাটি হয়। তাহলে আমাদের এখানে থাকলো এখানে শুধু এক্স আর এখানে আমাদের 2y থেকে গেল। দেখো সরল করে আমরা 2y আগে লিখলাম, এক্সটা পরে লিখলাম। যেহেতু আমাদের y/x করেছে, ওয়াইটা আগে রাখলাম। এবার ওয়াইয়ের নিচে এক্সকে নামিয়ে দাও, আর এখানে কিছু নাই তো 1 দিলাম, আর 1-এর নিচে এই যে 2কে নামিয়ে দিলাম। তোমরা বর্গগুণ করো, এটাই ফিরে আসবে। দেখো এভাবে 2y আর এদিকে এক্স একে এক্স, ঠিক আছে। এটা থেকে এটা করা যায়, এটা থেকে এটা করা যায়। তাহলে এখান থেকে তোমরা y/x করে দেবা। এই যে বাই আছে না, বাই তোমরা অনুপাত করতে পারবা। তো y/x বলতে y/x, আর এখানে 1/2, তাহলে 1:2। তো দেখো y/x এর মানটা 1:2, এটা আমাদের অ্যান্সার। তো 1:2 দেখো কত নম্বর অপশানে আছে, 1:2 বি নাম্বারে আছে। তাহলে অ্যান্সারটা তোমরা বি নাম্বারে দেবা। 3-এর প্রশ্নটা দেখো এখানে বলেছে কোনো অনুপাতের পূর্বপদ লেস দেন উত্তরপদ, ঠিক আছে। এটা উত্তরপদ আছে, এখানে র হবে উত্তরপদ। দেখো লেস দেন বলতে এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন, পূর্বপদ ক্ষুদ্রতম উত্তরপদ, মানে এখানে পূর্বপদটা ছোট আছে, উত্তরপদটা বড় আছে। দেখো পূর্বপদ উত্তরপদ বলতে যে কোনো অনুপাতে, দেখো আমি যদি একটা লিখি 2:3, দেখো 2টা হচ্ছে পূর্বপদ আর 3টা হচ্ছে উত্তরপদ। প্রথমটাকে পূর্বপদ বলা হয় অনুপাতের, আর পরেরটাকে অনুপাতের উত্তরপদ বলা হয়। তাহলে এখানে দেখো তো এই যে 2টা ছোট আছে, কার চেয়ে 3-এর চেয়ে, তাহলে পূর্বপদ ছোট আছে, উত্তরপদ বড় আছে। তো এরকম যদি অনুপাত থাকে তাহলে এই রকম অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। কোনো অনুপাতের পূর্বপদ যদি ছোট হয় উত্তরপদের চেয়ে, তাহলে সেই অনুপাতটাকে কোন অনুপাত বলবো, লঘু অনুপাত বলবো। তাহলে তোমরা অ্যান্সারটা কী দেবা, লঘু অনুপাত, বি নাম্বার অ্যান্সারটা দিয়ে দেবা। অ্যান্সার হবে বি নাম্বার। 4-এর প্রশ্নটা দেখো এখানে বক্স আছে প্লাস, তারপরে -5 × +4 = -2 বলেছে বক্সে কত হবে। তো আমরা কী করবো, বক্সে এক্স ধরে নিলাম, ঠিক আছে। এক্স ধরে আমরা এক্সের মানটা বের করে নেবো। তাহলে সমাধান করি, এখানে এক্স আর প্লাস মাইনাসে দেখো এটা মাইনাস করে দেবা, এই যে প্লাস মাইনাসে গুণ হবে -5। আর এখানে আমাদের কে ছিল, এখানে আমাদের এই যে গুণ আছে, তাহলে গুণ
গুণ দিয়ে দিলাম, আর এটা আমাদের +4 আছে, আর এদিকে আমাদেরকে -2 আছে, বা এক্স। এখন এই যে গুণ আছে এই দুটোই গুণ করে নাও, দেখো চিহ্নে গুণ করো, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়, আর 5 4 গুণ করে 5 4 20, আর এদিকে -2। এখন এক্স রেখে দাও, আর এদিকে -2, আর যে -20টা আমরা ডান দিকে নিয়ে যাব, সমাধান যেভাবে করো সমাধানের নিয়ম এটা, তা -20কে ডান দিকে নিয়ে যাবা, +20 পেয়ে যাবা, বা এক্স সমান। এবার এটা যোগ বিয়োগ করো, এখানে আমাদের বিয়োগের কাজ হবে। দেখো দুই রকম চিহ্ন, যোগ আছে বিয়োগ আছে, দুই রকম চিহ্ন যখন দেখতে পাবা তোমরা বিয়োগ করবা, 20 থেকে 2 বিয়োগ করে দাও, কত হবে 18 হবে, তাহলে এখানে 18 বসে দেবা। চিহ্ন কিন্তু প্লাস বসবে, 20 বড়, যে সংখ্যা বড় দুটোর মধ্যে সেই চিহ্নটা বসাবা, যেহেতু 20 বড় তো 20 চিহ্ন প্লাস এখানে, তারপর প্রথমে প্লাস বসাবো না, প্লাস তো আমাদের থাকে প্রথমে, তাহলে এক্সের মান 18, তাহলে বক্সে কত বসবে, বক্সে তোমরা এখানে 18 বসাবা, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 18। 5 প্রশ্নটা দেখো বলেছে 2 কিলোগ্রামের 1/4 অংশ কত গ্রাম হবে। অপশনগুলো গ্রাম আছে, গ্রামে বের করতে বলেছে, তা গ্রাম করতে বলেছে, তা কিলোগ্রামকে গ্রাম করে নাও। তাহলে কিলোগ্রামকে গ্রাম করতে গেলে তোমাদের জানতে হবে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। এখানে তোমাদের লিখে দিই, দেখো 1 কিলোগ্রাম, এটা তোমাদের মনে রাখতে হবে ম্যাট্রিক পদ্ধতি, 1 কিলোগ্রাম সমান কত 1000 গ্রাম। ওকে, তাহলে এই 2 কিলোগ্রামকে যদি গ্রাম করি তাহলে কত হবে, 2 কিলোগ্রাম সমান কত হবে 2000 গ্রাম। তাহলে তোমাদের জানতে হবে কিলোগ্রামকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করে দেবা। এই যে দেখো, তাহলে 2কে 1000 দিয়ে গুণ করবো, তাহলে এখন আমাদের কী হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে। তাহলে গ্রামের 1/4 অংশ, তাহলে এবার গ্রামের বলেছে, তাহলে আমরা দেখো এটা তো 2000 হয়ে যাবে গুণ করে, 2 গুণিত 1000 মানে 2000, আর গ্রামের বলেছে গুণ করে দিলাম 2000 গুণিত 1/4, আর এখানে আমরা গ্রাম লিখে দেবো, এই গ্রামটা এখানে চলে আসবে, কাটাকাটি করে দাও, তাহলে 4 5 20, আর 2টা শূন্য বসিয়ে দাও, তা আমরা পেয়ে গেলাম 500 গ্রাম। 500 গ্রাম দেখো কত নম্বর অপশানে আছে, সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা সি নাম্বার দিয়ে দিবা। দেখো 6 প্রশ্নটা বলছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। বলেছে 5/7 আছে, এর সঙ্গে কত গুণ করবা যে 4 পাবা, ঠিক আছে। দেখো আমি তোমাদের একটা ছোট উদাহরণ দিই, আমি যে বলি যে 4 আছে, 4-এর সঙ্গে কত গুণ করবা যে 12 হবে, তো তোমাদের সহজে বলে দেবা স্যার 3 গুণ করবো, কারণ 4 3 12, তাহলে এখানে 3 হবে উত্তরটা। তাহলে এই যে 3 উত্তরটা এটা পেলা কী করে, দেখো 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাই না, তাহলে ভাগ করলে কত হবে, এই যে মানে 12/4, ভাগ মানে তো ভাই, তাহলে 4 3 12, দেখো উত্তরটা পেয়ে যাচ্ছ না। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো 3, সেটা আমাদের কী করতে হবে, এই যে 12কে 4 দিয়ে ভাগ করে দেবো, মানে এটা ভাগিত এটা। একইভাবে এখানে করব আমরা, এই যে 4 ভাগিত এটা করব, তাহলে এখানে অ্যান্সারটা পাওয়ার জন্য 4 ভাগিত এটা করে দেবো, ওই নিয়মে 4 ভাগিত 5/7। তো দেখো ভাগ্যে আমরা গুণ করে নেব, গুণ করে এটা উল্টে যায় 7/5, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, 4 7 28, উপরে 28 আর নিচে 5। এই যে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল 28/5। দেখো 28/5 কত নম্বর অপশান আছে, সি নাম্বারে আছে, তো তোমরা অ্যান্সার সি নাম্বার দিয়ে দেবা। এবার দেখো 7 প্রশ্নটা বলছে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে প্রত্যেক মধ্যবর্তী কোণের মান কত হবে। 60 ডিগ্রি কোণ, তোমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবা, তোমরা যেহেতু পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করো, তো এভাবে একটা সরলরেখা টেনে পেন্সিল কম্পাসটা বসিয়ে যে কোনো মাপ নিয়ে এভাবে ঘুরিয়ে দাও, তারপর ওই মাপটা রেখে এখানে বসিয়ে কেটে দাও, তারপরে এভাবে করে যোগ করে দাও, এই কোণটা 60 ডিগ্রি পেয়ে যাবা। এবার এই কোণের সমদ্বিখণ্ডক করতে গেলে আবার ওই মাপটা নিবা, মাপটা নিয়ে এখানে বসাবা, বসিয়ে একটা বৃত্তচাপ তৈরি করবা, আবার এখানে বসাবা, বৃত্তচাপটা কেটে দেবা, আর এইভাবে করে নিয়ে যোগ করে দেবা। তা দেখো 60 ডিগ্রি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম, মানে কোণটা সমান দ্বিভাগে ভাগ হয়ে গেল। তাহলে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করা মানে সমান দ্বিভাগে ভাগ বলতে 30 ডিগ্রি করে হবে, এই যে দুটো কোণ 30 ডিগ্রি করে হবে। তাহলে 60 ডিগ্রি কোণকে যদি সমদ্বিখণ্ডিত করা যায়, তাহলে মধ্যবর্তী কোণের মানগুলো কত হবে, এই যে কোণগুলো প্রত্যেকটা কোণের মান সেটা আমরা পাবো 30 ডিগ্রি করে পাবো। তাহলে ডি নাম্বার অ্যান্সারটা হবে আমাদের 30 ডিগ্রি করে হবে অ্যান্সারটা। দেখো 8 প্রশ্নটা বলছে একটি সরলরেখাংশের উপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত করে হবে। দেখো প্রশ্ন কীভাবে বলেছে, একটা সরলরেখাংশ আছে, এবার কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করছি, এই যে দেখো এখানে একটা পি বিন্দু আছে, এটা এবি সরলরেখা,
তাহলে এই যে আমাদের দেখো এটা পি, এটা কিউ নাম দিয়ে দিলাম। তাহলে পি কিউটা এরপর লম্ব আছে, তাহলে লম্ব তৈরি করেছে মানে কি এইদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি। এবার এই কোণ দুটির, এই যে 90 ডিগ্রি কোণ পাওয়া গেল, এই কোণ দুটির সমদ্বিখণ্ডক, মানে এখানে সমদ্বিখণ্ডক করলাম আর এখানেও সমদ্বিখণ্ডক করলাম। তাহলে সমদ্বিখণ্ডকের যে মধ্যবর্তী কোণ, এই কোণটা বলেছে কত ডিগ্রি হবে। তা দেখো এই যে 90 ডিগ্রি কোণটা পেয়েছো, তাহলে সমদ্বিখণ্ডক করা মানে কি এখানে 45 ডিগ্রি পাবা, এখানেও 45 ডিগ্রি পাবা, ঠিক আছে, এই যে 45 ডিগ্রি পেয়ে যাবা, এটা হবে আমাদের 45 ডিগ্রি। একইভাবে এইদিকে 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি পাবা। তা দেখো তো এই যে কোণটা বলেছে কত হবে, এই যে 45 ডিগ্রি 45 ডিগ্রি যোগ করে কত পেয়ে যাবা, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমরা যে লম্ব তৈরি হবে, সেই লম্বের যে দুটো কোণ 90 ডিগ্রি পাবো, তাদের যে সমদ্বিখণ্ডক তৈরি হবে, সেই সমদ্বিখণ্ডকের যে মধ্যবর্তী কোণটা 45 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করে কত হবে, 90 ডিগ্রি। অ্যান্সারটা পেয়ে যাবা 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি আমাদের বি নাম্বার অপশানে আছে, তো তোমার অ্যান্সারটা দিয়ে দেবা বি নাম্বার, 90 ডিগ্রি পাবা। এবার দুইয়ের প্রশ্নগুলো, 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। তো 2-এর 1-এর প্রশ্নটা বলছে একটি সংখ্যার 1-এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা সংখ্যাটিকে ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটিকে আমরা x ধরে নিলাম। এবার দেখো প্রশ্ন কি বলেছে, একটি সংখ্যার মানে x-এর, একটি সংখ্যার 1-এর কত অংশ, 3 অংশ, এই যে x-এর 1-এর 3 অংশ, এর সঙ্গে বলেছে 20 যোগ করবে। 20 যোগ করলে সংখ্যাটি কত হবে, এই সংখ্যাটি হবে 35। দেখো এই ছিল আমাদের শর্তটা। তাহলে এখান থেকে আমরা সমাধান করে x এর মানটা বের করব। এটা তো আমাদের গুণ করে এটা x/3 পেয়ে যাবা, এর সঙ্গে গুণ হবে x একে x আর 3টা নিচে, আর এই যে প্লাস 20টাকে ওইদিকে করে দাও, এটাকে 35 আর এখানে -20 হয়ে যাবে। তাহলে x/3 এখানে বিয়োগ করো, এটা বিয়োগ করে 15 পেয়ে যাবা। এবার এখানে বর্গগুণের নিয়ম দেখো, এখানে 15 নিচে কিছু নয় তো 1 আছে, তাহলে x একে x, মানে এখানে কিছু নাই তো এই যে x বসিয়ে দিবা, আর এভাবে কণাগুণে গুণ, 15 3 45, 15 3 45, ঠিক আছে, এটাকে বর্গগুণন বলা হয়। কণাগুণে গুণ করে x এর মানটা বের করে নেবা, x সমান কত 45। তাহলে সংখ্যাটি কত পেয়ে গেলাম, অতএব সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 45। এবার 2-এর 2 নম্বরটা, আচ্ছা তোমাদের বলি যে পাশের নাম সংকীর্তন হচ্ছে, তোমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিছু পাওয়া যেতে পারে, তো যাই হোক পাশের নাম সংকীর্তন চলছে, ওইদিকে নাম সংকীর্তন চলুক, আমরা এদিকে অঙ্ক শিখি। তো দেখো আমাদের যে 2-এর 2 নম্বরটা, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে আমরা করে দিয়েছি। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 119 পাতায়, স্কুল 4 স্কুলে দেখবা যে ওখানে 2-এর 1-এর অঙ্কটা আছে, একই অঙ্ক, তোমরা আগের ক্লাসগুলোতে তোমরা অঙ্কটা দেখে নিবা। 3-এর অঙ্কটা দেখো বলছে তোমার স্কুলে খাতার দাম 10 টাকা ছিল, এখন বেড়ে 12 টাকা হয়েছে, খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে 10 টাকা থেকে 12 টাকা হয়েছে, তা খাতার দাম বেড়েছে কত, তাহলে খাতার দাম বেড়েছে দেখো 12 টাকা দাম হয়ে গেছে, আগে 10 টাকা ছিল, তাহলে 12 টাকা থেকে 10 টাকা বিয়োগ করে দাও, এত টাকা। তাহলে কত বেড়েছে, 2 টাকা বেড়েছে খাতার দাম, এভাবেই তো আমরা বের করে নিতে পারবো, 2 টাকা খাতার দাম বেড়েছে। এবার শতকরা কত বেড়েছে, দেখো 10 টাকা থেকে কিন্তু 2 টাকা বেড়েছে, তা আমরা লিখব 10 টাকা থেকে খাতার দাম বেড়েছে কত, 2 টাকা। তারপর শতকরা পাওয়ার নিয়মটা তোমাদের দেখাচ্ছি। তাহলে আগে 10 টাকা ছিল, 2 টাকা বেড়ে গেছে, 10 টাকা থেকে খাতার দাম বেড়েছে 2 টাকা, তাহলে 1 টাকায় কত বেড়েছে আর 100 টাকায় কত বেড়েছে। 1 টাকা থেকে খাতার দাম বেড়েছে, একে কী হবে কম, তাহলে 2/10 টাকা, আর 100 টাকা থেকে খাতার দাম বেড়েছে, 100 টাকা বলতে শতকরা বলতে 100 টাকার মধ্যে বের করতে হবে। তাহলে এখানে 2/10 আর 100 থেকে কী হবে, বড় হবে, বেশি হবে, তাহলে এখানে আমাদের 100টা গুণ হয়ে যাবে, এত টাকা। এটা গুণ করে নাও, 0 0 কেটে গেল, 10 আর 2 গুণ করে 20 টাকা। তাহলে শতকরা খাতার দাম কত বেড়েছে, 20 টাকা বেড়েছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে লিখে দাও শতকরা খাতার দাম বেড়েছে, সমান 20 টাকা, এটাই আমাদের অ্যান্সার। 4-এর অঙ্কটা, এই অঙ্কটা আগের ক্লাসে আমাদের করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে দেখবা 2-এর 4 নম্বর অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কটা দেখে নাও।
5 অঙ্কটা দেখো, এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 11 হলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 5:7, তাহলে অনুপাত থেকে সংখ্যা দুটিকে ধরে নেব, তাহলে ধরি লিখব, ধরি সংখ্যা দুটি, সংখ্যা দুটি। দেখো প্রথমটা 5, তার 5 থেকে আমরা 5x ধরে নেব একটাকে, আর 7 দ্বিতীয়টা 7x ধরে নেব। 5 থেকে 5x, 7 থেকে 7x, এভাবে সংখ্যা দুটিকে অনুপাত থেকে ধরে নেওয়া হয়। এবার এই যে সংখ্যা দুটি পেয়ে গেলাম, এদের আমরা কী করব? গসাগু বের করব। গসাগু দেওয়া আছে 11, তাই এখানে আমরা গসাগু বের করছি, তাহলে অতএব গসাগু, ঠিক আছে, সংখ্যা দুটির গসাগু কত হবে? গসাগু বের করার নিয়ম যেটা, এই যে দেখো দুটো সংখ্যা থেকে যেটা মিলবে, আমাদের সংখ্যাগুলো তো 5 আর 7 মৌলিক সংখ্যা তো ভাঙবে না, তাহলে এখানে 5 আর 7 তো মিলছে না, তাহলে এক্স আর এক্স মিলে যাচ্ছে, তাহলে এক্স আর এক্স মিলছে, তাহলে এক্স নিয়ে নাও, যেটা মিলবে সেটাই গসাগু এই দুটি সংখ্যার মধ্যে। তাহলে দুটি সংখ্যার গসাগু কিন্তু আমরা এক্স পেয়ে গেলাম, আর দুটি সংখ্যার গসাগু আবার 11 দেওয়া আছে, তাহলে এক্স সমান বলবো যে 11। তাহলে সংখ্যা দুটি কী কী হবে? তাতে সংখ্যা দুটি, সংখ্যা দুটি পেয়ে যাবো। দেখো 5x ছিল, তাহলে এক্সের জায়গায় আবার 11 বসাবো, ও একটা 7x, তা 7 × 11 গুণ করে নাও, এখানে 11 পাচ্ছে গুণ করলে 55, ও আর 11 সাথে 77, এই যে দুটি সংখ্যা, একটা 55 একটা 77। এবার দেখো 6 প্রশ্নটা বলছে, গত বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 90 জন স্টার মার্কস পেয়েছে এবং পাশের বিদ্যালয়ে 140 জনের মধ্যে 80 জন স্টার মার্কস পেয়েছে। কোন বিদ্যালয়ে ভালো ফল করেছে এটা অনুপাতে প্রকাশ করে দেখাতে বলেছে। তা দেখো তো, আমাদের বিদ্যালয়ে যেটা আমরা দেখি, আমাদের বিদ্যালয়ে দেখো আমাদের কত দেখো নাম্বার তুলেছে, স্টার মার্কস পেয়েছে 150 জনের মধ্যে 90 জন, তাহলে 150 দেখুন 150টা নিচে দিবা, 150 নিচে দিবা, মোট 150 আর 90 জন, তো 90 জনের উপরে দিবা, ঠিক আছে, এত অংশ। এটা হচ্ছে অংশ বের করার নিয়ম, ঠিক আছে। তাহলে এখানে একটা সলভ করে নাও, 0 0 কেটে দিলা, তাহলে এটা পেয়ে গেলাম 9 আচ্ছা আরও কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে, 3 5 15 আর 3 3 9, তা আমরা কত পেয়ে গেলাম? আমরা লিখবো এটাকে 3 সমান 3/5 অংশ, এই অংশতে বের করে নিলাম। এবার পাশের বিদ্যালয় আমরা লিখবো, এখন পাশের বিদ্যালয়ে দেখো পাশের বিদ্যালয়ে 140 জন মোট ছিল, এই যে 140 জনের মধ্যে স্টার মার্কস পেয়েছে 80 জন, তাহলে এত অংশ হয়ে যাবে। তাহলে এখানে 0 0 কাটবো, 2 দিয়ে কাটালে 2 4 8 আর 2 7 14, তাহলে এখানে কত পেয়ে গেলাম? 4/7 অংশ। এখন এই যে অংশ দুটো অনুপাতে প্রকাশ করে দেখব কে বড় আছে, তাই না? তা দেখো তো, আমরা এখন করবো এই যে দেখো, অতএব দিয়ে আমরা করছি, এই যে 3/5 একটা আছে, ইজ2 করে দিলাম, আর একটা 4/7। তাহলে চলো অনুপাতে প্রকাশ করে নিয়েছি, এখন আমরা দেখব কে বড় কে ছোট। পূর্ণ সংখ্যায় করব, তার জন্য কি করতে হবে? পূর্ণ সংখ্যা করার জন্য হরটিকে লসাগু করো, লসাগু করা দিয়ে গুণ করে দাও, 5 7 35, 5 আর 7 35, তা 35 দিয়ে গুণ করি আমরা, তাহলে এখানে 3/5 × 35 ইজ2, আর এখানে 4/7 ছিল × 35, তাহলে এখানে দেখো 5 7 35, 7 5 35, তাহলে এটা কত পেয়ে যাবো আমরা? 7 3 21 ইজ2, আর এটা কত? 4 5 20। দেখো 21টা কিন্তু বড় 20-র চেয়ে, তাহলে এটা 21 বলতে এই যে প্রথমে ছিল আমাদের বিদ্যালয়ে প্রথম, এই যে 3/5 থেকে আমরা 21 পেয়েছি, আর 20টা পেলাম এই যে 4/7 থেকে। তাহলে এখানে বলে দেবো, এই যে এই জায়গায় বলে দেবো, যেহেতু এই যে আমাদের 21টা কিন্তু বড় কাটছে 20-র চেয়ে, তাহলে আমাদের বিদ্যালয়ে কিন্তু ভালো ফল করেছে, এটা আমরা বলে দিতে পারবো। অ্যান্সার পেয়ে গেলাম কোন বিদ্যালয়ে? আমাদের বিদ্যালয়ে, আমাদের বিদ্যালয়ে ভালো ফল করেছে, দেখো অনুপাতে প্রকাশ করি কিন্তু আমরা দেখালাম, এভাবে আমাদের দেখাতে বলেছিল, তাই অ্যান্সারটা হবে আমাদের বিদ্যালয়ে। এবার দেখো 3-এর প্রশ্নগুলো, তো 3-এর আগেরটা নিয়েছি, সরল করতে বলেছে, সূচকের অঙ্ক আছে। দেখো আমাদের আছে অঙ্কটা 2-এর পাওয়ারে 5 আছে, ইন্টু 3-এর পাওয়ারে 5, ইন্টু 6-এর পাওয়ারে 5, ইন্টু, আর এখানে দেখো এর পাওয়ারে 7, তার পাওয়ারে আবার 2 আছে, আর ইন্টু এখানে b-এর পাওয়ারে 6, তার পাওয়ারে আবার কিন্তু 2 আছে, আর এখানে 128 × 81 ইন্টু ab তার পাওয়ারে 12। আচ্ছা আমরা করবো কি, চলো আমরা আগে ভেঙে নিই, তাহলে আমরা এদেরকে আগে লিখে দিলাম, এই যে 5
এটা। আর এখানে দেখো 6কে তোমরা লিখে দিবা 3 গুণিত 2, ভেঙে দিলাম এখন। আর এটা দেখো তো এটা সলভ করতে পারবা, এখানে এর পাওয়ারে 7 আর 2 আছে না, পাওয়ার উপর পাওয়ার, এই দুটোকে গুণ করে নেবা। তাহলে এখানে তোমরা এর পাওয়ারে 7 2 গুণ করে কত পাবা 14, তাহলে এর পাওয়ারে 14 করে নেবা। ঠিক আছে, এটাকে a টু দি পাওয়ার কত বলা হয় 14 বলা হয়, তাহলে আমরা এর পাওয়ারে 14 বলছি। আর এখানেও দেখো b এর পাওয়ারে 6 আছে আবার 2 আছে, তো 6 দিয়ে 12 করে নাও, পাওয়ারে গুণ হয়, এভাবে ভেঙে নেবা। আর নিচে 128কে লসাগু করে নাও, 128কে লসাগু করবা, আমাদের ভেঙে নিতে হবে সংখ্যাগুলো। 2 দিয়ে করো, এখানে পাবা 2 6 12, 2 4 8, 2 দিয়ে এখানে 2 3 6 আর 2 দিয়ে 4, 16 পাবা, 8 পাবা, 4 পাবা, 2 পেয়ে যাবা। কটা 2? 1 2 3 4 5 6 7, তাহলে 2 এর পাওয়ারে আমরা 7 নিতে পারবো। এই যে 7টা 2, 2 এর পাওয়ারে 7, এভাবে ভাঙা যায়। আর 81কে ভাঙবা, দেখবা 81 3 এর পাওয়ারে 4 পাবা, 81কে লসাগু করলে 4 পাবা 3টা, তাই না? সরি 4 পাবা বলছি, 3 পাবা 4টা, তো 4টা 3, তা 3 পাওয়ারে 4 করে দিবা, 81কে ভেঙে এটা করতে পারবা। আর এই যে এটাকে যে আমরা ভেঙে লিখে দেখো, এর পাওয়ারে 12 করে দেবো আর বি এর পাওয়ারও 12 করে দেবো, এভাবে দুটোকে আলাদা আলাদা করে পাওয়ার করে দিলাম। আচ্ছা, এখন চলো আমরা সরল করি। এখন দেখো এই যে এটার সঙ্গে কাটাকাটি করবো, এটার সঙ্গে এটা কেটে দেবো, তাহলে এখানে আমাদের বেশি আছে 2, তাহলে এখানে 2 আর 7 থেকে 5 বাদ, তাহলে এখানে আমাদের 2 থেকে যাবে। এবার এটার সঙ্গে এটা কাটে দিলাম, এখানে 4টা এখানে 5টা, তাহলে এখানে একটা 3 থেকে যাবে। এবার এখানে কাটাকাটি করো, এই যে 12 14, এখানে এ স্কোয়ার থাকবে, এখানে 12, এখানে আর এখানে আছে কত, এখানে হচ্ছে 12, তাহলে এখানে মিলে গেছে, এটা কেটে গেছে। আচ্ছা দেখো কী কী থাকলো আমাদের, এখানে আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের 3 থেকে গেল। আর এটাকে যদি ভেঙে লিখে দাও, তো এটা 3 এর পাওয়ারে 5 লিখতে পারবা আর 2 এর পাওয়ারে 5 লিখতে পারবা। আর এখানে আমাদের এ স্কোয়ার শুধু আছে, আর নিচে 2 এর স্কোয়ার আছে, আর কিচ্ছু নাই। এবার দেখো এখানে তোমরা এটার সঙ্গে এটা কাটাকাটি করতে পারবা, এই যে, তাহলে এটা যদি করি এটার সঙ্গে এটা, তাহলে এখানে 2 এর পাওয়ারে এই যে 5 থেকে 2 বিয়োগ মানে 3 করতে পারবা, মানে কাটাকাটি মানে কি ভাগ হচ্ছে, পাওয়ারগুলো বিয়োগ হবে, বড় থেকে ছোটো বিয়োগ, 5 আছে 2 আছে, বিয়োগ করে 3। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে এই যে এটা 3 আছে, তাহলে এখানে 3 এর পাওয়ারে এই যে 5 আর এখানে 1 আছে, গুণের সময় পাওয়ার যোগ হবে, মূল সংখ্যা সমান, তাহলে 5 আর 1 6, তাহলে 3 এর পাওয়ারে তোমরা 6 করতে পারবা, ইন্টু, আর এখানে 2 এর কত আছে 2 এর কিউব, আর এখানে ইন্টু কত থাকলো এ স্কোয়ার বসে গেল। তাহলে এর যে সরলতম মানটা আমরা এটা পেয়ে গেলাম, তাই অ্যান্সার আমাদের এটাই। ঠিক আছে, এই যে 3 এর পাওয়ারে 6 ইন্টু 2 এর পাওয়ারে 3, এটাকে 2 এর কিউবও বলা হয়, 2 এর কিউব, 3 থাকলে কিউব বলে দিবা, 2 থাকলে স্কোয়ার বলা হয়, যেরকম এটা এর পাওয়ারে 2, তো এ স্কোয়ার বলতে পারবো। ঠিক আছে, তাই এই যে আমাদের অ্যান্সারটা 3 এর পাওয়ারে 6 ইন্টু 2 এর কিউব ইন্টু এ স্কোয়ার। দেখো 2 এর প্রশ্নটা আমাদের সরল করতে বলেছে, তো এখানে রাশি রাশি গুণ করে রাশি যোগ বিয়োগ করতে হবে। তো চলো আগে গুণটা করি। দেখো 3x দিয়ে এই দুজনকে গুণ করব, তাহলে এখানে গুণ করলে 3 দিয়ে 6 আর এক্সট্রা বসে যাবে, এর মাইনাস 3 4 12 আর এক্স গুণ করে এস স্কোয়ার পেয়ে যাবা। এবার মাইনাস 8 দিয়ে গুণ করব 3 জনকে, তাহলে প্রথমে একে গুণ করো, মাইনাস 8 5 40 আর এক্সট্রা বসিয়ে দেবা, মাইনাস মাইনাসে দেখো এটা প্লাস হয়ে যাবে, যে মাইনাস মাইনাসে প্লাস, আর 8 3 কত 24, আর মাইনাস প্লাসে মাইনাস, 8 2 16 আর এস স্কোয়ারটা বসিয়ে দাও। এবার এখানে গুণ করো, প্লাস 7 দিয়ে গুণ করলে দেখো 7 5 35 এক্স, প্লাস মাইনাসে মাইনাস, আর 7 4 28। এবার যোগ বিয়োগ করো, দেখো এস স্কোয়ারটা যদি করো, এটাকে দেখবো এটাকে দেখবো, তাহলে এটা দেখো দুটোই আমাদের বিয়োগ চিহ্ন বিয়োগ দিয়ে দাও, আর এখানে একই চিহ্ন আছে, তো যোগের কাজ করো। তাহলে দেখো 16 আর 12 আমরা যোগ করবো, তো কত পেয়ে যাবো আমরা 28 পেয়ে যাবো, তো মাইনাস 28 এস স্কোয়ার হয়ে গেল। এবার এক্সগুলো দেখো, এক্স এখানে আছে এখানে আছে এখানে আছে, তাহলে এই যে এই জায়গায় যোগ আছে, তাহলে 35 এখানে করছে, দেখো এই যে 35 আর এদিকে 6, 35 আর 6 যোগ করো, 35 6 যোগ করলে কত পাবো, এটা পেয়ে যাবো 41। আর এখানে আমাদের দেখো মাইনাস আবার কে ছিল, মাইনাস 40 ছিল, তাহলে মাইনাস 40 বিয়োগ হবে, এগুলো সব কিন্তু এক্স আছে, এগুলো এক্স এখানেও এক্স, ঠিক আছে, সব জায়গায় এক্স। তাহলে এখানে কত হবে 1x বলতে শুধু এক্স, তাহলে 3টা এই যে 6x মাইনাস 40x আর প্লাস 35x, এদের আমরা যোগ বিয়োগ করে কত পেয়ে গেলাম, আমরা এক্স পেয়ে গেলাম শুধু, তাহলে প্লাস এক্স, এই যে এখানে 41 বড় প্লাস এক্স পেয়ে গেলাম।
আর সংখ্যা দেখো এখানে আছে +24, এটা -28, তাহলে এখানে দেখো 28 বড়, তাহলে বিয়োগ চিহ্ন করে দাও। আর যোগ বিয়োগ আছে দুই রকম চিহ্ন, তো বিয়োগের কাজ করবা। 28 থেকে 24 বাদ, তাহলে এখানে 4 হবে। এই যে তাই অ্যান্সারটা আমাদের দেখো -28s² + x -4, এটাই আমাদের অ্যান্সার। 3 প্রশ্ন দেখো, আমাদের বলেছে -11x -7y -9z এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে, -5x + 4y -7z। ঠিক আছে, দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি যদি বলা হয় এখানে যে 7-এর সঙ্গে কত বিয়োগ করবা, এই যে এখানে কত বিয়োগ করবা, যে তোমরা 5 পেয়ে যাবা। তো তোমাদের সহজে বলে দেবা স্যার 2 বিয়োগ করবো, 2 বিয়োগ করলে আমরা 5 পেয়ে যাবো। তা দেখো তো আমরা এই যে 2 যে অ্যান্সারটা পাচ্ছি কী করে, যে 2 অ্যান্সারটা 7 থেকে যদি 5 বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ, তখন 2 অ্যান্সারটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে এই 7 থেকে কত বিয়োগ করলে 5 পাবো, 2, সেটা 7 বিয়োগ 5। একইভাবে বলেছে এটা থেকে কত বিয়োগ করব, যে এটা হবে, এখানে কত হবে, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ যদি করে দিই, তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা দেখো অ্যান্সারটা পাওয়ার জন্য আমরা করব কি, যে -11x -7y আর -9z এটা আছে, এটা থেকে বিয়োগ করে দেবো, যে এটা এই নিয়ম অনুযায়ী। ঠিক আছে, যেরকম আমরা দেখো এই যে 7 থেকে 5 বিয়োগ করে কত পাচ্ছি আমরা, 2 পেয়ে যাচ্ছে না, এই যে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। একইভাবে এটা থেকে এটা বিয়োগ করে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাই এখানে আমাদের আছে -5x + 4y -7z। ওকে, বন্ধের মধ্যে রাখলাম। চলো এটাকে আমরা সরল করে নিই। তাহলে -11x বন্ধন উঠিয়ে দেবো, -7y -9z। আর এখানে দেখো বন্ধন উঠালে মাইনাসটা দিয়ে গুণ হবে, মাইনাস মাইনাসে +5x, আবার মাইনাস প্লাসে -4y, আবার মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, গুণগুলো মনে রাখবা, 7z। এবার এখানে রাশি রাশি যোগ বিয়োগ করো, সদৃশ রাশি দেখো যেটা মিলবে, এক্স আছে তো এক্স, এখানে দেখো এই যে এক্স আর এক্স, এক্সের সঙ্গে এক্সেরই যোগ বিয়োগ। তাহলে তো করো, তো কত হচ্ছে দেখো, -11x + 5x, 11 বড়, মাইনাস চিহ্ন বসিয়ে দাও। যে সংখ্যাটা বড় দুটোর মধ্যে যে কাজ করছো, যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসিয়ে দিবা, মাইনাস বসিয়ে দিলা। এবার 11 থেকে 5 বিয়োগ করে দাও, বিয়োগ হবে, কারণ যোগ বিয়োগ যখনই দেখবা দুই রকম চিহ্ন আছে, তাহলে তোমরা বিয়োগ করবা। 11 থেকে 5 বিয়োগ করো, 6 পেয়ে যাবা, 6x। আচ্ছা এবার দেখো, এবার y যদি দেখি আমরা, এখানে y আছে আর এখানে y আছে, দেখো একই চিহ্ন আছে, এখানে বিয়োগ বিয়োগ, একই চিহ্নতে বিয়োগ চিহ্ন বসিয়ে দাও। আর একই চিহ্ন থাকলে যোগের কাজ করবা, 7 আর এই যে 4 আছে, তাহলে 7 আর 4 যোগ করলে কত হবে, 11, 11 y বসে গেল, 7টা y আর 4টা y, 11টা y। এবার জেড দেখো এখানে, আর এই যে দেখালাম এখানে চিহ্ন দেখো, আগে চিহ্নর কাজটা করে নেবা। 9 বড়, 7 আছে আর 9, 9 বড়, 9-এর চিহ্ন মাইনাস, মাইনাস চিহ্ন বসিয়ে দাও। এবার যোগ আর বিয়োগ আছে দুই রকম চিহ্ন, যোগ বিয়োগ থাকলেই বিয়োগের কাজ করবা। তাহলে 9 থেকে 7 বিয়োগ করে দাও, 9 থেকে 7 চলে গেল 2, তাহলে এখানে হবে 2z। তাহলে অতএব দিয়ে বলে দিবা, এই যে এত থেকে কত বিয়োগ করলে, তার মানে লিখবো এই যে -11x -7y -9z, এই যে এত থেকে কত বিয়োগ করছি, এই যে এটা বিয়োগ করছি, -6x -11y আর -2z। ঠিক আছে, এত থেকে এত বিয়োগ করলে বিয়োগফল এটা হবে, বিয়োগফল এই যেটা পাবো কত, এই যে -5x + 4y আর -7z। ঠিক আছে, এটা পাবো। তাই অ্যান্সার কিন্তু এটা আমাদের। এবার দেখো 4-এর প্রশ্নটা, এখানে বলছে দীপুদা আজ 2x + 19টি কাগজ বিক্রি করে, মানে আজ কাগজ বিক্রি করে 2x + 19, ঠিক আছে, এতটি কাগজ বিক্রি করে আজ। আর বলছে কিন্তু গতকাল বিক্রি করেছিল কাগজ কতটি, সেটা বিক্রি করেছিল 5x -8, এটা করেছিল গতকাল। তো বলছে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করে, মানে আজকের তুলনায় গতকাল বেশি বিক্রি করেছিল, এখানে বেশি আছে, তাহলে বেশি কতটা করেছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা বুঝে নিতে পারবো, তাই না। ধরো এটা যদি আজকে ধরো 50 টাকা করেছে, আর এর আগের দিন করেছে কত, 75 টাকা, তাহলে কত বেশি করেছে, 25 টাকা বেশি করেছে, 75 থেকে 50 বাদ দিলে 25 হয়ে যাবে। তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে অতএব আমরা লিখবো যে দীপুদা আজকের তুলনায় গতকাল বেশি কাগজ বিক্রি করে, বেশি কাগজ
বিক্রি করেছিল সমান সমান, দেখো আমাদের কী হবে, এই যে এটা থেকে এই যে 5x আছে, 5x - 8, এটা থেকে বিয়োগ হবে এই যে আজকেরটা 2x + 19। এই যে এটা কী ছিল আমাদের, এগুলো সব এত টি সংখ্যায় আছে, এত টি কাগজ বেশি বিক্রি করবে, এটা বিয়োগ ফলটাই হবে। তা চলো আমরা সরলটা করে নেব। আচ্ছা, তাহলে এখানে দেখো, এটা যদি আমরা একটা বন্ধনী করে নিই, এটা 5x - 8, আর এখানে মাইনাসটা দিয়ে গুণ হয়ে যাবে, -2x হয়ে যাবে, -19 হয়ে যাবে, এতটি। এখন 5x থেকে 2x বিয়োগ করলে তোমরা 3x পাবা, আর -8 -19 যোগ হবে, একই চিহ্ন বিয়োগ চিহ্ন দিলাম, আর 19 আর 8 যোগ করে নাও, এটা হবে কত, এটা হবে দেখো 27 হয়ে যাবে, এই যে এতটি। এটা আমাদের অ্যান্সার, 3x - 27 এতটি। এবার দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর অঙ্কগুলো স্কেল পেন্সিলের সাহায্যে বিভিন্ন কোণগুলো আঁকতে বলেছে এখানে। তো 3 নম্বরে দেখতে পাচ্ছি, তো চাঁদার সাহায্যে আঁকতে বলেছে। তো এইসব আমাদের কোণগুলো কিন্তু অঙ্কন করা হয়েছে আগে, তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো, আগের ক্লাসগুলো দেখলে তোমরা সব বুঝতে পারবা, তোমরা আগের ক্লাস থেকে তোমরা কিন্তু বুঝে নিতে পারবা। এই অঙ্কগুলো আঁকতে খুবই সহজ, তোমরা যদি প্রথম থেকে ক্লাসগুলো যদি দেখো, তো আমি কীভাবে দেখিয়েছি সেভাবে যদি তোমরা নিয়মটা অনুযায়ী করো, তাহলে তোমরা করতে পারবা। তো আজকের ক্লাসের সমস্ত অঙ্কগুলো তোমাদের ভালোভাবে আমি দেখিয়ে দিয়েছি, সহজভাবে, একদম সরলভাবে, তোমরা যাতে বুঝতে পারো ভালো করে, সেইভাবে কিন্তু আমি অঙ্কগুলো বুঝিয়েছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো জায়গায় সমস্যা হয়, তোমরা কিন্তু কমেন্টে জানাবা কোন অঙ্কটা সমস্যা হচ্ছে, তোমরা সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট জানাবা। তো আজকে তোমাদের 10 নম্বর স্কুল দিয়ে দিলাম, পরের স্কুলটা তোমাদের দাদিরা আসছে। তোমরা ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, আর সবাই তোমরা ভালো থেকো।